নমস্কার বন্ধুরা, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা তোমাদের প্রচুর রিকোয়েস্ট ছিল। দিদিভাই, এই যে সুন্দর নাইটিটা তুমি বানিয়েছো, এটার কিন্তু কাটিং স্টিচিং ভিডিও দিতে হবে। তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। তাই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে যদি আমার মতো সুন্দর এই নাইটিটা পরতে চাও। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো, কথা বেশি বলবো না, ভিডিওটা শুরু করা যাক। প্রথমে জানতে হবে কি, তোমাদের এই কাপড়টা কিন্তু বড় বহরে নিতে হবে। 3 মিটারে হয়ে যাবে, কিন্তু কাপড়টা যেন বড় বহরের হয়। প্রথমে আমি কাপড়টাকে এখানে 2 ভাঁজ করে রেখেছি, মানে সামনে এবং পিছনে দুটো কিন্তু আলাদা করে কাটিং করব। এটা একসাথে তোমরা কাটিং করতেও পারো, কিন্তু এখানে আমি আলাদা করে কাটিং করছি। এখানে দেখো বারবার আমার মাথাটা সামনে চলে আসে, তার জন্য একটু সরি বলে নিচ্ছি আগেই। তো প্রথমে দেখো এখানে আমি 2 ভাঁজ করে কাপড়টা ভাঁজ করে নিয়েছি। লম্বালম্বি 3 মিটার কাপড়টাকে আমি লম্বালম্বি ভাঁজ করে নিয়েছি। এবার দেখো মানে যেদিকটা বন্ধ দিক আছে সেই দিক থেকে কিন্তু আমাদের পুট নিতে হবে, মানে যার যেটা পুট আছে সেটার হাফ নিতে হবে। আমার 14 ইঞ্চি পুট ছিল, তাই 7 ইঞ্চি নিয়েছি। তারপরে দেখো ওইদিকে কিন্তু আমরা 1 ইঞ্চি ডাউন করেছি, আর বন্ধ দিক থেকে 2.5 ইঞ্চি নিয়ে ডাউনটাকে কিন্তু আমরা এরকমভাবে মিলিয়ে নিয়েছি। এবার তোমাদের কি করতে হবে, যেহেতু সামনের গলাটা আমি একটু ডিপ করেছি এবং পিছন গলাটা আমরা বোট নেকের ওপর করেছি, তাই সামনে যেহেতু ডিপ আছে তাই সামনে আমাদের এখানে মাইনাস করতে হবে। তো এখানে আমরা মাইনাস পরে করব, তার আগে তোমাদের জানতে হবে কি এখানে আমাদের ছাতির লাইনটা কিভাবে বের করব। ছাতিকে তোমরা 6 দিয়ে ভাগ করবে, তার সাথে 1/2 ইঞ্চি আমি এখানে প্লাস করেছি। তোমরা এখানে 1 ইঞ্চি প্লাস করতে পারো, কারণ এখানে আমরা একটু লুজ করছি, মানে নাইটি সেহেতু লুজ হবে। এবার তোমাদের যে মানে ফুল ছাতি আছে, মানে ছাতির যে রাউন্ড আছে সেটাকে তোমাদের 4 ভাগ করে নিতে হবে। 4 ভাগ করার পরে তোমরা এখানে 2 ইঞ্চি বা 1 ইঞ্চি প্লাস করতে পারো লুজ করার জন্য, যেহেতু আমরা নাইটি লুজ পরি। আমার দেখো ছাতি ছিল 36, তাই এখানে আমি 4 ইঞ্চি আগেই প্লাস করেছি। তারপরে 4 ভাগ করে নিয়েছি, 40 হয়েছে। তারপরে 4 ভাগ করে 10 ইঞ্চি আমি নিয়ে নিয়েছি। আরও 1 ইঞ্চি এক্সট্রা আমি মার্জিন রেখেছি। এবার দেখো আমাদের যে ফুল শোল্ডার আছে সেখান থেকে কিন্তু আমি এখানে 2 ইঞ্চি মাইনাস করে দিচ্ছি। তারপরে সেটাকে 2 ভাগ করে নিচ্ছি। তো আমার 6 ইঞ্চি আসছে। তো এখানে আমরা পুট দেখো 6 ইঞ্চি নিয়ে নিলাম, তারপরে ছাতির লাইনের সাথে মিলিয়ে নিলাম। মানে আমাদের এখানে গলার যে ডিপ অনুযায়ী কিন্তু আমাদের এখানে পুটটাকে ভেঙে নিতে হয়। তো পুটটাকে ভেঙে নিয়ে আমি এভাবে কিন্তু এটাকে মিলিয়ে নিয়েছি। এবার মোহরার লাইনটাকে সুন্দর করে মোহরা দেখো এরকমভাবে আমরা আর্মহোল সেপার দিয়ে এখানে মিলিয়ে নিচ্ছি। তোমরা হাতের সাহায্যে করতে পারো। এটা একটু তোমাদের কঠিন মনে হবে, কিন্তু কঠিন কিছুই নয়। আমি একটু প্রফেশনালভাবে করার চেষ্টা করছি, সেই কারণে, মানে চেষ্টা নয়, প্রফেশনালভাবেই করছি। তোমরাও এভাবে করতে পারো, যেহেতু সামনে ডিপ আছে তাই ডিপ অনুযায়ী করছি। এবার দেখো যে কোনাকুনি ব্যাপারটা ছিল সেখানে কিন্তু আমি সোজা আগে একটা দাগ দিয়ে নিলাম, মানে আমাদের ওপর থেকে মাইনাস হয়ে যাবে। এবার গলার তোমরা নিতে হবে কি তোমাদের যে রেডি শোল্ডার, মানে তুমি রেডি শোল্ডারটা কতটুকু রাখতে চাইছো। তো রেডি শোল্ডার এখানে দেখো আমি 3.5 ইঞ্চি রেখেছি, তাই 4 ইঞ্চি নিয়ে বাকিটা কিন্তু আমাদের গলার যে চওড়া সেটা বেরিয়ে গেল। এবার দেখো সেখান থেকে আমরা যে আমাদের শেষতোর লাইন, মানে 14 ইঞ্চিতে শেষতোর লাইন ছিল, আর এখানে হিপ লাইন তুমি এখানে 21 ইঞ্চি বা 19 ইঞ্চি বা 20 ইঞ্চি এরকম হতে পারে। যদিও এখানে হিপ লাইনের প্রয়োজন নেই, আমি একটা কুর্তি যেমনভাবে কাটিং করে সেই হিসাবে তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু আমাদের হিপ লাইনের কোনো প্রয়োজন হয় না, শুধুমাত্র শেষতোর লাইন হলেই হবে। তো এবার শেষতোটাকেও তোমরা প্রথমে 4 ইঞ্চি প্লাস করে নেবে, তারপরে সেটাকে 2 ভাগ করে নিয়ে নেবে। এবার 1 ইঞ্চি মার্জিন নিয়ে এইভাবে দেখো শেষতোর লাইন থেকে এরকমভাবে কোনাকুনিভাবে স্কেলটাকে নিয়ে মিলিয়ে নেবে। আর প্রথমে যেটা আমি ভাঁজ করেছি সেটা কিন্তু 34 ইঞ্চি বহর ছিল, মানে ডবলে আছে 17 ইঞ্চি। তোমরা এরকম রাখবে, তাহলে কিন্তু নাইটির বহরটা ঠিকঠাক হয়ে যাবে। এবার যেমনটা ড্র করেছিলাম সেরকমভাবে কাটিং করে নিলাম। এই দেখো সেরকমভাবে কিন্তু আমি কাটিং করে নিয়েছি। এবার চলো আমাদের এবার পিছন পাটটা কাটতে হবে। তার আগে এখানে যে গলার ডিজাইনটা করেছি, এখানে কিন্তু যেহেতু এটা অ্যালান কাট নাইটি, যে কোনো ডিজাইন কিন্তু গলাতে করা যায়। যেহেতু এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে এবং রাউন্ডের মধ্যেই আছে সেটাই করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো ডিজাইন করতে পারো। তো এখানে দেখো আমি গলাটা কাট করে নিয়েছি। যেহেতু সামনেটা আমাদের ডিপ হচ্ছে তার জন্য কিন্তু আমরা শোল্ডার মাইনাস করেছি। এবার পিছনটা যেহেতু আমাদের বোটনেক হচ্ছে তাই এখানে আমাদের মাইনাস করার কোনো দরকার হবে। দেখো আমরা নিয়েছি পুট, মানে আমার 7 ইঞ্চি পুট আছে, সেখান থেকে 1 ইঞ্চি ডাউন করলাম, বন্ধ সাইড থেকে 2.5 ইঞ্চি নিলাম, ডাউনের সাথে মিলিয়ে নিলাম। তারপরে দেখো এখান থেকে আমাদের যে ছাতি আছে সেটাকে 6 দিয়ে ভাগ করে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে ছাতির লাইন যেটা সেটাকে আমরা মার্ক করলাম। এবার ছাতির সঙ্গে তোমরা যার যেটা ছাতি আছে সেটার সাথে 4 ইঞ্চি প্লাস করে তারপরে সেটাকে 4 ভাগ করে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এখানেও দেখো শেষতোর লাইন নিলাম, যেমন সামনের পাটে করেছি সেম একই রকমভাবে করেছি। এখানে ছাতিতে আমি টোটাল 4 ইঞ্চি প্লাস করেছি, তোমরা চাইলে কিন্তু আরও বেশি করতে পারো। যেহেতু নাইটিটা কিন্তু সবসময় আমরা লুজই পরে থাকি।
তো এইভাবে দেখো শেষতর লাইন থেকে যেমনভাবে আমরা সামনের পাটে মিলিয়েছিলাম সেম একই রকমভাবে কিন্তু এখানেও মিলিয়ে নিতে হবে। তো এইভাবে মিলিয়ে নেওয়ার পরে দেখো এই জায়গাটা আমাদের একটু ভালো করে দেখতে হবে, যে এটা একটু ভালো করে দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে। একটু কঠিন লাগলেও কিন্তু এটা কোনো মানে কঠিন নয়, করতে পারলেই হবে। দেখো ওপরে আমাদের 7 ইঞ্চি পড়ছিল, তো নিচে আমাদের ছাতির লাইনে 6.5 ইঞ্চি নেবো, মানে হাফ ইঞ্চি কমিয়ে নেব। তারপরে দেখো দুটো মিডিলে মানে ছাতির লাইন আর পুট লাইনের মিডিলে আর একটা মার্ক করতে হবে। এখানে কিন্তু আমরা নেব 6 ইঞ্চি নেব, মিডিলে 1 ইঞ্চি কমাবো আর নিচে মানে ছাতির লাইনে হাফ ইঞ্চি কমিয়ে কিন্তু এরকমভাবে একটা আমরা শেপ দিয়ে নেব। এটা হচ্ছে দেখো সামনের জন্য। এবার এখান থেকে বাইরে থেকে আমরা হাফ ইঞ্চি নিয়ে এটাকে মিলিয়ে নেব, এটা হয়ে গেল আমাদের পিছনে। তো আমাদের এখানে যেহেতু সামনে বোট নেক হচ্ছে না, তাই সামনে আমাদের নেওয়া দরকার নেই, পিছনে যেটা আছে সেটাই কিন্তু আমরা মার্ক করব। এবার রেডি শোল্ডার সামনে যা রেখেছিলাম 3.5 ইঞ্চি, সেম এখানেও রাখবো 3.5 ইঞ্চি। এবার এখানে আমি গলার যে ডিপ রাখবো সেটা কিন্তু আমি 2 ইঞ্চি রাখবো। তো কোথা থেকে 2 ইঞ্চি নিচ্ছি দেখো, যেখান থেকে আমাদের ডাউন করেছি ডাউনের মিডিল থেকে কিন্তু 2 ইঞ্চি রেখে দেখো আমি স্কেলটাকে আমি ফিতের উপরে দিয়ে এইভাবে আমরা মিলিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের 2 ইঞ্চি পিছনের গলার ডিপটা। এবার যেমন আছে সেরকমভাবে কাটিং করে নেবে। যদি তোমরা বুঝতে না পারো তোমরা কিন্তু বেসিক নিয়মও একদম করে নিতে পারো, বেসিকভাবেও করে নিতে পারো, কিন্তু সবসময় একটু ভালো করার চেষ্টা তো সবসময় করলে বেশি ভালো হবে, একটু কঠিন হলেও সেটা কিন্তু বেশি ভালো হয়। তো এই হয়ে গেছে আমাদের কাটিংটা পুরো কমপ্লিট। এবার সামনে পিছনে দুটোই কমপ্লিট হয়ে গেছে। এখানে যতটুকু কাপড় আছে সেখান থেকে আমরা হাতা বের করব। হাতা আমরা কুচি হাতা মানে ঘটি হাতা, শর্ট ঘটি হাতাটা করব। এর আগে যেই বোনকে নাইটিটা বানিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু আমাদের ঘটি হাতা, যে গ্লাস ঘটি হাতা সেটা ছিল। তো এখানে প্রথমে আমি কিন্তু দেখো সব কিছুতে রিসার্চ করাটা একটা স্বভাবের মধ্যে আমার পড়ে, আমি চেষ্টা করি সবসময় একটু অন্য কিছু করার। তো এর আগে যে নাইটিটা বানিয়েছিলাম সেটা তো প্লেন ওরকমই বানিয়েছিলাম, তারপরে মনে হলো কালার কম্বিনেশন করে এরকম একটা এক কালারের পিস দিয়ে আমি এরকমভাবে সাদা লেসের ওপরে করি, কিন্তু জানি না কেন করার পরে কিন্তু আমার এটা ভালো লাগেনি, সেই কারণে এটাকে আমি চেঞ্জ করে দিয়ে আবার কিন্তু সেম আগে যেমন করেছিলাম ঠিক সেরকমভাবে কিন্তু এটাকে করেছি। তো এখানে দেখো আমি লাল রঙের লেস লাগাবো, কিন্তু লাল রঙের কম্বিনেশন করি। এখানে মিডিলে দেখো 1.5 ইঞ্চি ছেড়ে এরকমভাবে কিন্তু আমি লেসটাকে জয়েন করে নেবো। আগে তোমরা মার্ক করে নেবে। আরও একটা খবর তোমাদের জানিয়ে দিই, যেটা অনেক দিন থেকে তোমাদের জানানো হচ্ছে না, অনেকে হয়তো এখনও জানো না। আমার কিন্তু নভেম্বরের 2 তারিখ থেকে কিন্তু অনলাইন ক্লাস শুরু হচ্ছে, মানে কুর্তি ক্লাস শুরু হচ্ছে, যেখানে তোমরা বিভিন্ন ডিজাইনার কুর্তি কিন্তু শিখতে পারবে, মানে আংরাক্ষা, আলিয়া কাট, সেম তোমরা একদম যে সিম্পল কুর্তি, কলার কুর্তি, বোট নেক, ডিপ নেক, সরু ফিতের যে কুর্তি হয় সেই সব কুর্তি, মানে সমস্ত কুর্তি কিন্তু এখানে থাকছে। তারপরে এখানে আবার রেডি টু ওয়্যার কিন্তু যে শাড়ি সেটাও কিন্তু থাকবে, গোপী ড্রেস থাকবে। তাই যারা যারা চাইছো ঝটপট করে জয়েন করে নাও। আমার মানে খুব একটা হাতে সময় নেই, তাড়াতাড়ি করে নিজের নামটা এন্ট্রি করে নাও। স্ক্রিনের ওপরে নাম্বার দিয়ে দিয়েছি। টোটাল ফিস কিন্তু আছে আমাদের 2000 টাকা। যাই হোক চলো, এখানে দেখো আমি কুচি করে নিয়েছি, প্রায় 4 ইঞ্চি চওড়া দিয়ে একদম সুন্দর করে ছোটো ছোটো কুচি দিয়ে নিয়েছি। এবার দেখো আমাদের সোজা দিকে এই কুচিটাকে কি করেছি, দেখো আমরা উল্টো দিক করে কিন্তু আমি এখানে সেলাইটা দিচ্ছি। তোমাদের এটাই একটা খুব প্রশ্ন ছিল কি দিদিভাই কুচিটা কিভাবে দিয়েছো, তুমি কি কেটে কুচি দিয়েছো? একদমই নয় গো, কেটে কুচি দেওয়ার কোনো দরকার নেই। এখানে দেখো আমি কুচিটাকে দেখো নাইটিটাকে সোজা রেখেছি, কুচিটা করার পরে কিন্তু কুচিটা উল্টো দিক থেকে দেখো প্রথমে আগে আমি সেলাই করে নিচ্ছি। একদম যেভাবে আমি রাউন্ড করে করেছি, তোমরা চাইলে এখানে চারকোনা করতে পারো, যে পান শেপের যে স্টাইল সেটা করতে পারো। তারপরে দেখো এটাকে সোজা দিকে এরকমভাবে মানে কুলে নেবে, মানে উল্টে নেবে। তো দেখো উল্টে নেওয়ার পরে এখানে হাফ ইঞ্চি বরাবর একটা চাপ সেলাই দিয়ে নেবে, তাহলেই কিন্তু সুন্দর এই ডিজাইনটা হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমাদের গলাতে কিন্তু পটি দিতে হবে, তার জন্য কিন্তু কোনাকুনিভাবে একটা পটি কেটে নেবে। প্রায় 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি চওড়া কিন্তু একটা পটি কেটে নিতে হবে। এবার এটা আমরা পটিটা গলাতে দেব, মানে একটা ওই পাইপিং টাইপের একটা কিন্তু আমরা একটা পটি এখানে দিচ্ছি। তো মেন কাপড়েই দিতে হবে। তুমি যদি মানে তোমরা যদি আমার মতোই করতে চাও তাহলে। এবার দেখো পটিটাকে ডবল ভাঁজ করে নিয়েছি, তারপরে উল্টো দিক থেকে কিন্তু আমি পটিটাকে সেলাই করছি ডবল ভাঁজে। পুরোটাকে সেলাই করে সামনের দিকে উল্টে নিলেই কিন্তু আমাদের এই পটিটা সুন্দর মতো লেগে যাবে। আর হ্যাঁ, তোমাদের কুর্তি ক্লাস কিন্তু 3 মাসের কোর্স হচ্ছে, টোটাল ফিসটা কিন্তু 2000 টাকা আছে। ঝটপট করে জয়েন করো। এবার কিন্তু অনেক কিছু আছে, এর হাতছাড়া করলে কিন্তু হবে না। আর সত্যি কথা বলতে হাতে কিন্তু বেশি সময়ও নেই, তাই যারা যারা চাইছো তাড়াতাড়ি করে নিজের নামটা এন্ট্রি করে নাও। তোমরাও কিন্তু পারবে সুন্দর সুন্দর ডিজাইনার কুর্তি শিখতে, অনেক কিছু। এখানে কিন্তু প্যান্টও শেখানো হবে, ঠিক আছে, কয়েকটা প্যান্টও আছে, সূচিপত্র তোমাদের দিয়ে রেখেছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো। যাই হোক চলো, এখানে দেখো আমরা ব্যাক পার্টটাতেও কিন্তু সেম একই রকমভাবে এখানে পটিটা
লাগিয়ে নিয়েছি। এইবার শোল্ডারটা আমাদের এখানে জয়েন করতে হবে। তো এখানে দেখো শোল্ডার দুটোকে ধরে আমাদের রেডি শোল্ডার যেটা রেখেছিলাম সেই বরাবর এটাকে আমাদের সেলাই করতে হবে। কুচিটাকে ধরে সেলাই করবে না, মানে কুচিটার একটু সাইড একটু সামান্য ছেড়ে রাখবে, তারপরে এটাকে সেলাই করে রাখবে। মানে যে পুট লাইনটা আছে না, পুট লাইন থেকে কুচিটা একটু ছোট রাখারই চেষ্টা করবে, মানে 1/2 ইঞ্চ মতো ছেড়ে রাখার মানে কম রাখার চেষ্টা করবে। পুট লাইন যদি তোমার 3 ইঞ্চির থাকে, মানে রেডি শোল্ডার যেটা সেটা যদি 3 ইঞ্চি থাকে, তাহলে কুচিটা তোমরা ওখানে 2.5 ইঞ্চির দেবে, মানে এরকম রেডি যেন 2.5 ইঞ্চি হয়। তো যাই হোক, একই রকমভাবে দুই সাইডে আমাদের পুটটাকে কিন্তু জয়েন করে নিতে হবে। পুট জয়েন করে নর্মালি যেমন আমরা হাতা করি, ঘটি হাতা, সেরকমভাবে তোমাদের হাতাটা করে নিতে হবে। হাতাটা করে হাতাটাকে লাগিয়ে নিতে হবে। তো এখানে দেখো আমি হাতাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি কুচির জন্য দেখো মিনিমাম 6 থেকে 7 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছি। ডবল ভাঁজ করে নর্মালি যেমন আমরা হাতা ড্র করি সেরকমভাবে ড্রয়িং করে নিয়েছি। এবার দেখো এখানে আমরা যেমন হাতা কাটিং করি সেখানে আমি এইভাবে কাটিং করে নিচ্ছি। এক্সট্রা যে কাপড়টা আছে সেটাতে আমাদের কুচি দিতে হবে। একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়েছে, আর এই হাতার কাটিং অনেকবার দেখিয়েছি, অনেক সেলাই দেখিয়েছি, সেই কারণে আমি একটু স্পিডে করে দিয়েছি, কারণ তোমরা বেশি লং ভিডিও হলে আবার তোমরা দেখতে চাও না। যাই হোক, হাতাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমি দুই সাইডে কুচিটাকে দিয়ে নিলাম, আর সেম একই রকমভাবে এখানে কিন্তু পটিটা লাগিয়ে নিয়েছি, আর এখানে একটু লেসও দিয়ে নিয়েছি। এরকমভাবে দুটোই করে নিতে হবে। হাতাটা লাগিয়ে ফিটিংস দিয়ে নিলেই কিন্তু আমাদের নাইটি রেডি হয়ে যাবে। তো দেখো এখানে আমি কিন্তু হাতাটা লাগিয়ে নিয়েছি। এবার উল্টো করে আমাদের এখানে ফিটিং দিতে হবে, আর তার আগে আমাদের কিন্তু দুটো ফিতে করে নিতে হবে। নাইটিতে যেমন আমরা ফিতে তৈরি করি সেই ফিতেটা করতে হবে। সেই কারণে দেখো আমাদের যে শেষতর লাইন আছে সেই লাইনে কিন্তু আমি এখানে একটা মার্ক করে নিলাম, যাতে বুঝতে পারি ফিতেটা এখানে আমাদের দিতে হবে। তো এখানে দেখো আমি ফিতেটা অলরেডি রেডি করে রেখেছি। এবার উল্টো দিক থেকে যেহেতু সেলাই করছি, দেখো সোজা দিকে আমাদের ফিতেটা দিতে হবে, আর দেখো এদিক থেকে আমাদের 1/2 ইঞ্চ মতো বের করে রেখে এইভাবে ফিতেটার ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। তাহলে ফিতেটাও কিন্তু আমাদের একসাথে লাগানো হয়ে যাবে। সেম একই রকমভাবে দুই দিকেই করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের নাইটি রেডি হয়ে যাবে। নিচের দিকটা ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, যেন তোমরা তৈরি করবে। তো আজকের মতন বন্ধুরা এইটুকুই থাকলো, দেখা হচ্ছে কালকের নতুন কিছু নিয়ে। তো আজকের মতন টাটা সবাইকে, বাই, ভালো থাকবে।